মার্কেটে এন্ট্রি নেওয়ার আগেই যদি আপনি বুঝতে পারেন যে আসলেই মার্কেট কি করতে যাচ্ছে, তাহলে আপনার এন্ট্রিগুলো অনেক বেশি পাওয়ারফুল হবে। আজকের ভিডিওতে দেখাবো এসএমসির অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এসএমসির অ্যালগরিদম ফলো করে মার্কেটে এন্ট্রি এক্সিকিউট করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আর আপনি যদি এখনো ভিডিওটিতে লাইক করে না থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আপনাকে ফ্রিতে এসএমসি, আইসিটি এন্ড এমএসএনআর ট্রেডিং শেখানো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেই টপিকটি শিখতে পারবো সেটা হচ্ছে আমাদের এসএমসির অ্যালগরিদম ব্যবহার করে আমরা কিভাবে মার্কেটে এন্ট্রি এক্সিকিউট করব ওই বিষয়টা শিখতে পারবো। ওকে, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো যদি আপনি মিস করেন তাহলে হয়তো আপনার ট্রেড করলে, পরবর্তীতে ট্রেড করলে আপনি ট্রেডগুলো লস হতে পারে। ওকে, তো ভিডিওটা চেষ্টা করবেন একটু সম্পূর্ণ দেখার জন্য, না টেনে। আশা করি ভিডিওটা বড় হবে না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো মার্কেট, যেখান থেকে আমরা স্ট্রাকচার ড্রয়িং করব, দেখবেন অনেক সময় মার্কেট হাইয়ের টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ করবে। পিওয়াইতে ট্যাপ করার পর যখন নাকি আমাদের মেজর সুইং হাই ব্রেক করবে তখন ওইটা হবে হচ্ছে আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার বলতে এখানে এটা এমএসএসটা হচ্ছে আপনার আইসিটির ভাষায় চেঞ্জ অফ ক্যারেক্টার। এমএসএস বলতে এখানে বোঝাতে বোঝাতে যাচ্ছি আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, যেটা হচ্ছে আপনার এসএমসির ভাষায় হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, আর আইসিটির ভাষা হচ্ছে আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট যখন করবে হাই টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ করার পর, হাই টাইম ফ্রেমের পিওয়াই বলতে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি? হাই টাইম ফ্রেমের পিওয়াই বলতে এখানে আমাদের 4H এর কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ব্লক বোঝাতে চাচ্ছি, বা ওয়ান ডেতে কোনো ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক বোঝাতে চাচ্ছি, বা উইকলিতে কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ব্লু গ্যাপকে আমি বোঝাতে চাচ্ছি। যদি কোনো ওই জোনে ট্যাপ করে ওয়ান ডে বা 4H এরকম টাইম ফ্রেমে, মানে বড় টাইম ফ্রেমে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে বা অর্ডার ব্লকে ট্যাপ করে, তখন ওই অর্ডার ব্লকে ট্যাপ করার পর সুইং লো তৈরি করার পর যখন নাকি আমাদের সুইং হাই ব্রেক করবে, তখন এটা হবে হচ্ছে আমাদের এমএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট, যেটাকে আইসিটির ভাষায় বলা হচ্ছে এমএসএস আর এসএমসির ভাষায় বলা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এমএসএসটা যখন করবে, এমএসএস করার পর সুইং হাই তৈরি করবে, ওই সুইং হাইয়ের সুইং লো ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আইডিএম। এই আইডিএম নেওয়ার পর আইডিএম এর যে হাই পয়েন্ট আছে, ওই হাই পয়েন্টটাকে ব্রেক করলে এটা হবে হচ্ছে আমাদের বস, ব্রেক অফ স্ট্রাকচার। যখন নাকি আমাদের এই বসটা করবে, বস করার পর নতুন করে হাই তৈরি করবে না, নতুন করে হাই, এই হাইয়ের ফার্স্ট সুইং লো ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএম নেওয়ার পরে দেখবেন আইডিএম এর নিচে আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক আছে কিনা, বিশেষ করে দেখবেন আমাদের কোনো অর্ডার ব্লক আছে কিনা। যদি অর্ডার ব্লক থাকে, ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের মূলত টেট, অর্ডার ব্লক থেকে টেট। এসএলটা অল্প একটু নিচে অর্ডার ব্লকের, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:3, বা এই যে বস পয়েন্ট আছে না, এই বস পয়েন্ট পর্যন্ত আমাদের ফুল টার্গেট। মানে এই আইডিএম নেওয়ার পর আইডিএম এর যে হাই পয়েন্ট আছে, মানে যে হায়ার হাই পয়েন্ট আছে যেটাকে আমরা বস বলি, ব্রেক করলে ওই বস পর্যন্ত আমাদের থাকবে হচ্ছে টার্গেট। ওকে, তো এই বস যখন নাকি আবার এই বস করবে, বস করার পর হাই তৈরি করবে, ওই হাইয়ের সুইং লোটাকে ব্রেক করবে, তখন এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএম নেওয়ার পর দেখবেন এই রিলিতে প্রিভিয়াস যেই ব্রেকআপ স্ট্রাকচার আছে ওর নিচে দেখবেন আমাদের কোনো ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক আছে কিনা। যদি দেখেন ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক আছে, ওই ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে এন্ট্রি। অর্ডার ব্লকে যখন ট্যাপ করবে, অর্ডার ব্লক থেকে এন্ট্রি। এসএল হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে, আর টার্গেট হচ্ছে উপরে যে বস পয়েন্ট আছে ওই বস পয়েন্ট পর্যন্ত। ওকে, তো এরকম দেখবেন মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করতে করতে চলতেছে। অবশ্যই কিন্তু আপনার হাই টাইম ফ্রেমের পিওয়াই থেকে বায়ার্সটা চেঞ্জ হতে হবে, তাহলে কিন্তু আর আপনি এরকম স্ট্রাকচার পাবেন। ওকে, তো যখন নাকি আমাদের এই বস করবে, মানে ব্রেকআপ স্ট্রাকচার করবে, করার পর হাই তৈরি করবে, ওই হাইয়ের সুইংগুলো ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আবার আইডিএম। আইডিএম নেওয়ার পর দেখবেন এখানে আমাদের কোনো ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক আছে কিনা। যদি দেখেন এখানে আমাদের অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের বাইটেড। এসব থাকবে হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে অর্ডার ব্লকের, আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে উপরে যে বস পয়েন্ট আছে ওই বস পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেট। তো যখন নাকি ব্রেকআপ স্ট্রাকচার করবে, ব্রেকআপ স্ট্রাকচার করার পর নতুন করে আবার সুইং হাই তৈরি করার পর সুইং লো ব্রেক করবে, মানে আমাদের আইডিএম ক্রিয়েট করবে। আইডিএম সরি সুইং হাই তৈরি করার পর সুইং লো ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম নেওয়ার পর দেখবেন আইডিএম এর নিচে আমাদের এখানে কোনো ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক আছে, ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। ফেয়ার ব্লু গ্যাপ ধরবো না, অর্ডার ব্লকটাকে ধরবো, অর্ডার ব্লক থেকে এন্ট্রি। এসএল হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে, আর টার্গেট হচ্ছে ওই যে উপরে যে বস পয়েন্ট আছে না, এই বস পয়েন্ট হচ্ছে আমাদের টার্গেট। এরকম মূলত এসএমসি যে স্ট্রাকচার ম্যাপিং আছে বা এসএমসির যে অ্যালগরিদম আছে, মূলত এরকম ভাবে কিন্তু চলে। ওকে, যদি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলে সেটা সেক্ষেত্রে অন্য একটা বিষয়। আর যতক্ষণ নাকি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করবে না ততক্ষণ আপনি এরকম
ব্রেক অফ স্ট্রাকচার করার পর যেই অর্ডার ব্লক তৈরি করবে বা আইডিএম নেওয়ার পর যেই ফার্স্ট অর্ডার ব্লকে ট্যাপ করবে ওইখান থেকে আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন, আপের জন্য ট্রেড করতে পারবেন যতক্ষণ না আমাদের ব্রেক অফ স্ট্রাকচারের হায়ার লোটাকে ব্রেক করতেছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে। এটাকে ব্রেক করলে কিন্তু আমাদের চস হয়ে যাবে, এটাকে ব্রেক করলে হবে হচ্ছে চস, মানে ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ডাউন ট্রেন্ড যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এরকম আপের জন্য ট্রেড করতে পারবেন মার্কেটের স্ট্রাকচারের সাথে। আর এটাকে বলে হচ্ছে আপনার ট্রেন্ডের পক্ষে থেকে ট্রেড করা আর কি। ওকে, এখানে আপনার এমএসএস করছে না, এমএসএস এর ফুল মিনিং হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, যেটাকে আমরা আইসিটির ভাষায় বলে হচ্ছে আমাদের এমএসএস, আর এসএমসির ভাষায় বলবো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তো এইভাবে মূলত আপনার এসএমসির অ্যালগোরিদমটা চলে। তো এখন আমি লাইভ মার্কেটে যাব, লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে মূলত আমরা এই ট্রেডগুলো করব। তো এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট। তো প্রথমে চলে যেতে হবে হচ্ছে আমাদের হাই টাইম ফ্রেম বলতে 4H বা 1 ডেতে দেখব। তো এগুলোকে ডিলিট করে ফেলি। তো 1 ডেতে যদি দেখি তাহলে মার্কেট এখানে কি করছে, এখানে আমাদের একটা সুইং হাই, এগুলো কিন্তু 1 ডের ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেল, এটা হচ্ছে একটা সারা দিনের ক্যান্ডেল। তো 1 ডেতে এটা হচ্ছে হাই, এর নিচে যদি দেখি তাহলে এর নিচে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। আর এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা বলবো হচ্ছে পিইউআই, হাই টাইম ফ্রেমের পিইউআই। এই পিইউআই যখন ট্যাপ করবে এই পিইউআই থেকে আমরা আপের জন্য ট্রেড করব, মানে মার্কেট স্ট্রাকচার ধরে আপের জন্য মার্কেট মার্কেট ড্র করতে পারবো। তো এখন লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। লোয়ার টাইম ফ্রেমে যখন নাকি আমাদের এই পিইউআই তে টাচ করবে মার্কেট, পিইউআই তে টাচ করার পর যদি দেখি তাহলে এখানে কয়েকবার টাচ করছে, সর্বশেষ এখানে সুইং লো তৈরি করছে। আমরা যদি খেয়াল করি তাহলে পিওয়াইতে টাচ করার পর সর্বশেষ এই যে এখানে একটা সুইং লো তৈরি করছে। ওকে, এই সুইং লো তৈরি করলো না, এই সুইং লোর ফার্স্ট সুইং হাই ব্রেক করলে হবে হচ্ছে আমাদের এমএসএস, এই সুইং লোর ফার্স্ট সুইং হাই ব্রেক করলে হবে হচ্ছে আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর দেখতে হবে হচ্ছে আমাদের এই যেখানে আমাদের পিওইতে টাচ করলো, এমএসএস করলো। এমএসএস এর মিনিং হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, যেটাকে আমরা আইসিটির ভাষায় বলে হচ্ছে এমএসএস, আর যদি আমরা এসএমসির ভাষায় বলি সেটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে এখন মার্কেট শিফট হয়ে গেছে, আপ দিকে উপরের দিকে শিফট হয়ে গেছে, মানে মার্কেট আপ ট্রেন্ড হয়ে গেছে। এমএসএস মানে এখানে আমরা এটা বুঝতেছি। ওকে, তো মার্কেট আপের দিকে শিফট হয়ে গেছে, মানে মার্কেট আপ ট্রেন্ড। এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা সুইং হাই ড্র করতে হবে, ওই সুইং হাইয়ের সুইং লো ব্রেক করলে হবে হচ্ছে আমাদের আইডিএম। তো এটা হচ্ছে সুইং হাই, এই সুইং হাইয়ের সুইং লো ফার্স্ট 3 ক্যান্ডেল ফরমেশন সুইং লো, এই সুইং হাইয়ের ফার্স্ট 3 ক্যান্ডেল ফরমেশন সুইং লো হচ্ছে আমাদের এই যেটা, এটাকে যদি ব্রেক করে তাহলে এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। এটাকে ব্রেক করলে এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। ওকে, এটা হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএম এর যে হাই পয়েন্ট আছে না, এই যে হাই পয়েন্টটা, এই হাই পয়েন্টটাকে যদি বডি দ্বারা ব্রেক করে তাহলে এটা হবে হচ্ছে আমাদের বস পয়েন্ট, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই যেটা এটা ব্রেক করলে হবে যে বস, ব্রেক অফ স্ট্রাকচার। এই যে বসটা হলো তার মানে আমরা কনফার্ম মার্কেট এখন আপের দিকে যাবে। ওকে, এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার মানেই হচ্ছে মার্কেট এখন সারাদিন আমরা আপের দিকে দেখতে পারবো, সারাদিন না মানে পরবর্তী স্ট্রাকচার আপ দেখতে পারবো। তো এখন আমরা ট্রেড করবো, ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখন আমরা ট্রেড করবো। ট্রেড করার জন্য অবশ্যই আমাদের একটা সুইং হাই তৈরি করতে হবে। তো এখানে যদি দেখি তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সুইং হাই, এই সুইং হাইয়ের ফার্স্ট 3 ক্যান্ডেল ফরমেশন সুইং লো হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ফার্স্ট 3 ক্যান্ডেল ফরমেশন সুইং লো। এটাকে ব্রেক করলে এটা হবে হচ্ছে আমাদের আইডিএম, এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএম নেওয়ার পর আইডিএম এর নিচে যে ফার্স্ট ফেয়ার ব্লু গ্যাপ আছে বা ফার্স্ট সুইং লো আছে ওটাকে ড্র করব। তো আইডিএম নেওয়ার পর এর নিচে ফার্স্ট সুইং লো হচ্ছে এটা, আর এই সুইং লোর ফার্স্ট ফেয়ার ব্লু গ্যাপ হচ্ছে এই ছোট ছোট জোনটা, এই ফেয়ার ব্লু গ্যাপের এই যে প্রথম ক্যান্ডেলটা, এটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে যখন মার্কেট ট্যাপ করবে আইডিএম নেওয়ার পর, এই অর্ডার ব্লকে যখন মার্কেট ট্যাপ করবে এই অর্ডার ব্লক থেকে আমাদের আপের ট্রেড। এসএল অর্ডার ব্লকের অল্প একটু নিচে, এসএলটা হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে। আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখানে যে আমাদের বস পয়েন্ট আছে না, এই যে এই বস পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেট। তো এখানে কি করলো, এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার করলো, এই যে বস, এই বস পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেট। অর্ডার ব্লক থেকে এন্ট্রি, এই যে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, লোয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি, এসএল হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে, আর আমাদের টার্গেট হচ্ছে যে বসের যে হাই পয়েন্ট আছে, আইডিএম এর যে হাই পয়েন্ট আছে ওই হাই পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেট। আর এটা হচ্ছে আমাদের বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এখন ব্রেক অফ স্ট্রাকচার আবার করলো, এখন আমরা আবার এন্ট্রি করবো। এন্ট্রি করার জন্য কি করতে হবে, একটা সুইং লো তৈরি করতে হবে, সরি সুইং হাই তৈরি করতে হবে। তো এখানে সুইং হাই তৈরি করলো, এই সুইং হাইয়ের সুইং লো হচ্ছে এটা,
এই সুইং লোটাকে ব্রেক করলে এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। এই যে এই সুইং লোটাকে ব্রেক করলে এটা হবে কি আমাদের, এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। আইডিএম নেওয়ার পরে আইডিএম এর নিচে যদি আমাদের কোনো ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক থাকে, ওই ফেয়ার ব্লু গ্যাপ বা অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। তো এখানে যদি খেয়াল করি তাহলে আইডিএম এর নিচে ফেয়ার ব্লু গ্যাপ অর্ডার ব্লক কোথায়, এখানে ফেয়ার ব্লু গ্যাপ অর্ডার ব্লক তৈরি করে না, এখানেও তৈরি করে নাই। সর্বশেষ এখানে এটা তৈরি করছিল কিন্তু ট্যাপ হয়ে গেছে, এখানেও তৈরি করে নাই। সর্বশেষ যদি ধরি তাহলে এই যে এখানে একটা ফেয়ার ব্লু গ্যাপ আছে বা এই সুইংগুলোর ফার্স্ট ফেয়ার ব্লু গ্যাপের এই যে প্রথম ক্যান্ডেলটা, এটাই হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এখানে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে মার্কেট আসে নাই, যদি এই অর্ডার ব্লকে আসতো সেক্ষেত্রে এই অর্ডার ব্লক থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারতাম। এই অর্ডার ব্লক আসলে এই অর্ডার ব্লক থেকে আপের জন্য ট্রেড করতে পারতাম। এসএল অর্ডার ব্লকের অল্প একটু নিচে, আর টার্গেট হচ্ছে উপরে এই যে বস পয়েন্ট আছে না, এই যে হাই পয়েন্টটা, এই হাই পয়েন্টটা পর্যন্ত আমরা আমাদের টার্গেটটা রাখতে পারতাম। তো এখানে মার্কেট এই যে এই হাই পর্যন্ত আমাদের টার্গেটটা রাখতে পারতাম। তো এখানে আমাদের এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করে নাই, মার্কেট আসে নাই। যেহেতু আসে নাই সেক্ষেত্রে আমাদের তো ট্রেড করতে পারবো না। ওকে, যদি আসতো সেক্ষেত্রে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারতাম। তো এখানে না আসে কি করছে, এই যে বস পয়েন্ট আছে না, এই বস পয়েন্টটাকে ব্রেক করে ফেলছে, মানে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। এখানে কি করছে মার্কেট, এখানে করছে হচ্ছে বস ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার করার পর আমরা আবার কি খুঁজবো, আবার নতুন করে একটা হাই খুঁজবো। যদি দেখি তাহলে ব্রেক অফ স্ট্রাকচার করার পর সর্বশেষ কোথায় হাই তৈরি করছে, সর্বশেষ এই যে এখানে একটা হাই তৈরি করছে। ব্রেক অফ স্ট্রাকচার করার পর এই যে এখানে একটা হাই তৈরি করছে। আর এই হাইয়ের ফার্স্ট সুইং লো, থ্রি ক্যান্ডেল ফরমেশন সুইং লো যদি ধরি তাহলে ইন্টারনাল যদি ধরি তাহলে এটাকে ধরা যায়, তো তত একটা এটা হচ্ছে ইনসাইড বার হয়ে যায়। এটাকে যদি কেউ যে চায় ধরে কাজ করার জন্য সেই কাজ করতে পারবে। এটাকে ইনভেস্টমেন্ট ধরার পর এইটার নিচে যে অর্ডার ব্লক আছে ওই অর্ডার ব্লক থেকে চাইলে ট্রেড করে এন্ট্রি এক্সিকিউট করতে পারবে। কিন্তু এটা কিন্তু রিস্কি হবে যেহেতু এটা হচ্ছে ইন্টারনাল বা ইনসাইড বার হয়ে যায়, সেক্ষেত্রে এটা 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 করা একটু রিস্কি হবে। তারপরও যদি কেউ চায় সেক্ষেত্রে এই অর্ডার ব্লক থেকে সে এন্ট্রি করতে পারবে। এই অর্ডার ব্লকে ইনভেস্টমেন্ট নেওয়ার পর এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি। এসএল থাকবে হচ্ছে এই যে সুইং লোটা আছে এই সুইং লোর অল্প একটু নিচে বা এই অর্ডার ব্লকের অল্প একটু নিচে। আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখানে যে সুইং হাইটা ছিল এই সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট। আর এটা হবে হচ্ছে আমাদের বস ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটা হবে হচ্ছে আমাদের বস ব্রেক অফ স্ট্রাকচার। দেখেন আবার কি করলো, ব্রেক অফ স্ট্রাকচার করলো। এখন আমরা নতুন করে কি খুঁজবো, আবার একটা সুইং হাই খুঁজবো। তো এখানে যদি দেখি তাহলে নতুন করে এখানে এটা হচ্ছে সুইং হাই। এই সুইং হাইয়ের ফার্স্ট সুইং লো কোনটা, এই সুইং হাইয়ের ফার্স্ট সুইং লো হচ্ছে আমাদের এটা। এই সুইং লোটাকে ব্রেক করলে এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএম নেওয়ার পর আইডিএম এর নিচে যে ফার্স্ট সুইং লোর যে অর্ডার ব্লকটা আছে ওই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। তো আইডিএম নেওয়ার পর এর নিচে যদি দেখি তাহলে এটা হচ্ছে সুইং লো। আর এই সুইং লোর ফার্স্ট ফেয়ারবুলো গ্যাপ কোনটা, এই সুইং লোর ফার্স্ট ফেয়ারবুলো গ্যাপ হচ্ছে আমাদের এইটা। আর এই ফেয়ারবুলো গ্যাপের এই যে প্রথম ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে যখন আইডিএম নেওয়ার পর এই অর্ডার ব্লকে যখন মার্কেট আসবে এই অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে এন্ট্রি। এসএল থাকবে হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে। আর আমাদের টার্গেট থাকবে আইডিএম এর যে হাই পয়েন্ট আছে মানে ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট আছে, এই ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্টটা হবে হচ্ছে আমাদের টার্গেট, মানে বস পর্যন্ত আমাদের টার্গেট। ওকে, তো দেখেন এই জায়গায় আমাদের ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত টার্গেট রাখলে এই জায়গায় আমাদের ইজিলি টার্গেটটা হিট করতেছে, 1:7 পাইতেছি। তো এই জায়গায় আমাদের আবার ব্রেক অফ স্ট্রাকচার করলো। ব্রেক অফ স্ট্রাকচার করার পর আবার নতুন করে একটা হাই তৈরি করবে। এই হাইয়ের যে ফার্স্ট সুইং লো আছে থ্রি ক্যান্ডেল ফরমেশন, এই সুইং লোটাকে ব্রেক করলে এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। এটা হবে হচ্ছে আমাদের আইডিএম। আর আইডিএম নেওয়ার পর আইডিএম এর নিচে যেই ফার্স্ট ফেয়ারবুলো গ্যাপ বা অর্ডার ব্লক আছে ওই ফেয়ারবুলো গ্যাপ বা অর্ডার ব্লক থেকে হবে হচ্ছে এন্ট্রি। তো আইডিএম নেওয়ার পর এখানে যদি দেখি তাহলে এখানে এটা হচ্ছে সুইং লো। এই সুইং লোর ফার্স্ট ছোটটা ফেয়ারবুলো গ্যাপ আছে। আর এই ফেয়ারবুলো গ্যাপের এই যে প্রথম ক্যান্ডেলটা বা হ্যামার ক্যান্ডেলটা দেখতেছেন, এই হ্যামার ক্যান্ডেলটাই হবে হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এটা হবে হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, ছোট্টটা ফেয়ারবুলো গ্যাপ আছে, এটা হবে হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আর এই অর্ডার ব্লকে যখন মার্কেট আসবে এই অর্ডার ব্লক থেকে আমাদের বাইটেড। এই অর্ডার ব্লকে যখন মার্কেট আসবে এটা এই অর্ডার ব্লক থেকে বাইটেড। এসে থাকবে হচ্ছে অর্ডার ব্লকের অল্প একটু নিচে। আর আমাদের টার্গেট থাকবে উপরে যে বস পয়েন্টটা আছে এই বস পয়েন্ট পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের টার্গেট। আর এটাকে যখন ব্রেক করবে বডি দ্বারা, এখানে বডি দ্বারা ব্রেক করতে পারে নাই, এটাকে যখন বডি দ্বারা ব্রেক করবে তখন এটা হবে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মানে বস। তো দেখছেন এরকম, এটাকে এখনো ব্রেক করতে পারে নাই। তো ব্রেক না করে মার্কেট আবার টিপে হিট করার পর মার্কেট আবার নিচে চলে আসছে। এখন যদি এই প্রিভিয়াস বসের যে লো পয়েন্ট আছে এই লো পয়েন্টে যদি বডি দ্বারা ব্রেক করে এখানে তাহলে এটা হবে হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো আমাদের টিপে হিট করছে, এখন এটাকে ব্রেক করলে এটাকে আমাদের বডি দ্বারা ব্রেক করলে এটা হবে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখনো ব্রেক অফ স্ট্রাকচারটা কমপ্লিট হয় নাই। আশা করি হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার করবে নয়তো আমাদের বস করবে। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমাদের মূলত এন্ট্রিগুলো হয়। এমএসএস করার পর ব্রেকআউট স্ট্রাকচার করলেই আপনি এন্ট্রি করতে পারবেন। ব্রেকআউট স্ট্রাকচার করছে অর্ডার ব্লক থেকে এন্ট্রি, ব্রেকআউট স্ট্রাকচার করছে অর্ডার ব্লক থেকে এন্ট্রি। এখানে আমাদের আইডিএম করছে,
আইডিএম এর নিচে অর্ডার ব্লক থেকে এন্ট্রি, এখানে হাই তৈরি করার পর আইডিএম করছে, আইডিএম এর নিচে অর্ডার ব্লক থেকে এন্ট্রি, এখানে হাই তৈরি করার পর আইডিএম করছে, আইডিএম এর নিচে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে এন্ট্রি। তো এইভাবে মূলত আপনি এসএমসির অ্যালগরিদমগুলো ব্যবহার করে মার্কেটে এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। ওকে, এই এই যে এন্ট্রিগুলো আমি দেখাইলাম এগুলো করার জন্য অবশ্যই আপনার বায়ার্সটা বুঝতে হবে। যদি আপনি মানে বায়ার্স ধরতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এসএল খাবে। ওকে, একটু সাবধানে কাজ করবেন আর অবশ্যই আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে দেখবেন যে আপনারা একুরেসি কেমন পাইতেছেন। যদি মনে করেন যে একুরেসি ভালো পাইতেছেন তাহলে আমার এই দেখানো সিস্টেমটা ব্যবহার করে আপনারা মার্কেটে এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। ওকে, তো আপনারা জানে কি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, দেখেও কিছু বুঝতে পারছেন বা চাইতেছেন, আপনারা জানে কি চাইতেছেন যে ফরেক্স ট্রেডিংটা সম্পূর্ণ পার্সোনাল ভাবে শেখার জন্য, বা আমার কাছ থেকে চাইলে আপনারা পার্সোনাল ভাবে ফরেক্স ট্রেডিংটা শিখতে পারেন বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। তো শেখার জন্য কি করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সোনা এফএক্স। এই চ্যানেলে জয়েন করবেন, জয়েন করার পর দেখবেন এই চ্যানেলটা, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে আসার পর দেখবেন পিন মেসেজ আছে, ওই পিন মেসেজে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর পেয়ে যাবেন হচ্ছে আমাদের কোর্সের ব্যানার। আর এটা হচ্ছে আমাদের কোর্সের ব্যানার। আর আমাদের কাছ থেকে যে টপিকগুলো শিখতে পারবেন সেটা হচ্ছে আইসিটি, এসএমসি আর এমএসএনআর। আইসিটি এসএমসির মধ্যে পাবেন, এসএমসির মধ্যে পাবেন আইডিএম, বস, চক, এমএসএস, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এফবিজি, আইএফবিজি, বিপিআর। আর আইসিটির মধ্যে ৬টা মডেল পাবেন, যেগুলোর ভিতরে আরও অনেকগুলো মডেল আছে পার্সোনাল। যেমন ১ নম্বর আছে সিবিডিআর, তার ২ নম্বর আছে সিলভার বুলেট, ৩ নম্বর আছে এনওয়াই লাঞ্চ টাইম এন্ট্রি মডেল, তারপর ৪ নম্বর আছে কিল জোন এন্ট্রি মডেল, তারপর ৫ নম্বর আছে ইকুইটি ওপেন 9:30 PM, ৬ নম্বর আছে সিআরটি প্লাস প্রিমিয়াম সিআরটি, সিআরটি প্লাস প্রিমিয়াম সিআরটি। এর সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার সিআরটি প্লাস টিবিএস, ওইগুলো পেয়ে যাবেন। আর এমএসএন এর মধ্যে বিভিন্ন লেভেল পাবেন, যেমন এখানে কিউএম লেভেল আছে, ওসি লেভেল আছে, ক্লাসিক এ, ক্লাসিক বি, এরকম বিভিন্ন লেভেল আছে, যেই লেভেলগুলো ব্যবহার করে মার্কেটে আপনি প্রতিনিয়ত এন্ট্রি পাবেন। আর যে ওই এন্ট্রিগুলোর উইন রেট থাকবে হচ্ছে 50 থেকে 60%, মানে হ্যাঁ, 10টা ট্রেড করলে 10টার মধ্যে 5 থেকে 6টা ট্রেড উইন হবে। ওকে, তো উইন রেট অনেক ভালো পাবেন। যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।